নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তোমরা সঠিক উত্তর কি জানো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, থাইরয়েড। 2 নম্বর প্রশ্ন, মারাঠা ও কেশরী নামক পত্রিকা এই দুটি কে সম্পাদনা করতেন? মারাঠা এবং কেশরী দুটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকা। এই পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর জানাও তোমরা। সঠিক উত্তর অপশন বি, বাল গঙ্গাধর তিলক। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? 4টি অপশন রয়েছে, আলু, ওল, ফুলকপি আর আদা। এই 4টি অপশনের মধ্যে কোনটি, নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? খুব সোজা উত্তর। সঠিক উত্তর অপশন সি, ফুলকপি। 4 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সিমলা, কটক, ভুবনেশ্বর না কলকাতা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভুবনেশ্বর। 5 নম্বর প্রশ্ন, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী খনি, এটির নাম তোমরা আশা করছি সবাই শুনেছ। তো এই ক্ষেত্রী খনি এটি কোন ধাতু উত্তোলনের জন্য খুব বিখ্যাত? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশান ডি, তামা। প্রত্যেকটি প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বিভিন্ন পুলিশ এক্সামে বহুবার আসে। সেই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করছি। পরের প্রশ্ন দেখি, মিসিসিপি সমান যদি আমেরিকা হয় তাহলে কঙ্গো সমান কি হবে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মিসিসিপি নদী আছে আমেরিকাতে, তো কঙ্গো নদী কোথায় আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আফ্রিকা। 7 নম্বর প্রশ্ন, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর এটি কোন রাজপুত রাজ্যের রাজধানী? সঠিক উত্তর কি হবে? তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। এই প্রশ্নের তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেবার। মেবার হলো চিতোর রাজ্যের রাজধানী। 8 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোনটি একটি রিট নয়? নিচের কোনটি, 4টি অপশন রয়েছে, 4টির মধ্যে কোনটি একটি রিট নয়? ভালো করে প্রশ্ন দেখো তোমরা। সঠিক উত্তর হবে কি? অপশন বি, স্পেশাল লিভ পিটিশন হলো একটি, এটি কোনো রিট নয়। 9 নম্বর প্রশ্ন দেখি, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক হয়? বিমানের কাঠামো গঠনে
নিচের যে 4টি ধাতু অপশন রয়েছে দেখো, লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম না তামা, কোনটির ব্যবহার বেশি হয়? সঠিক উত্তর কোনটি হবে তোমরা জানাও। সঠিক উত্তর অপশন সি, অ্যালুমিনিয়াম। 10 নম্বর প্রশ্ন, পেশোয়া শব্দের অর্থ কি? পেশোয়া শব্দের অর্থ কি তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রী। 11 নম্বর প্রশ্ন দেখি, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস, এটি ভূগোল থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বায়ু দ্বারা গঠিত একটি ভূমিরূপের উদাহরণ হলো লোয়েস। 12 নম্বর প্রশ্ন দেখি, সম্প্রতি কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? কুনো ন্যাশনাল পার্কে সম্প্রতি কিছু চিতাবাঘ ছাড়া হয়েছে, তো সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নামিবিয়া থেকে আনা হয়েছে সেই চিতাবাঘগুলি। 13 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে তোমরা বলো নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট না বিটুমিনাস, কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, অ্যান্থ্রাসাইট। এটি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ। 14 নম্বর প্রশ্ন দেখি, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা এটি কোন মহাদেশে আমরা দেখতে পাই বলো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। আন্দিজ পর্বতমালা রয়েছে দক্ষিণ আমেরিকাতে, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আন্দিজ পর্বতমালা। নেক্সট দেখি, চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসা, এই ঘটনাটিকে কি বলা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কি বলা হয় এই ঘটনাটিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুনঃশীলীভবন বলা হয় এই ঘটনাটিকে। পরের প্রশ্ন দেখি, সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোল রক্ষকের নাম কি? বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশন বি, এমিলিয়ানো মার্টিনেজ। নেক্সট দেখি, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? সুন্দরী, গেওয়া, কচুরিপানা না গরান, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কচুরিপানা। খুব সোজা উত্তর এটি। নেক্সট দেখি, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? জানাও সঠিক উত্তর কি হবে। কোটা শহর এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থানে। নেক্সট দেখি, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল? কত সালে হয়েছে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন বি, 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।